গলসি ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে দেওয়াল লিখন করা হলো। এদিন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ব্লকের আইএনটিটিউসির সভাপতি বাপ্পাদিত্য রায়ের উদ্যোগে দেওয়াল লিখন করা হয়। তাতে সহযোগিতা করতে দেখা যায় পঞ্চায়েত সমিতির সদস্য ছাড়াও বেশ কিছু মহিলা তৃণমূল কর্মীদের। দেওয়াল লিখন করার পাশাপাশি মহিলারা তৃণমূল কংগ্রেসের ফেস্টুন লাগাতেও দেখা যায়। গলসি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণী পাত্র রায় বলেন, প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে আজ মানকর অঞ্চলের প্রতিটি বুথে বুথে দেওয়াল লিখন করা হয়। বাপ্পাদিত্য বলেন, আইএনটিটিউসির পঞ্চায়েত সমিতির সদস্যরা সিদ্ধান্ত নিয়ে কীর্তি আজাদকে জয়ী করতে মানকর অঞ্চলে দেওয়াল লিখন করা হয়। গলসি থেকে শেখ আজারউদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আজকে আমরা তো দেওয়াল লিখনের মধ্যে রয়েছি মানকর অঞ্চলে। আমরা আজকে আইএনটিটিউসির পক্ষ থেকে এবং মানকর অঞ্চলে আমাদের যে সমস্ত পঞ্চায়েতের সদস্য এবং সদস্য আছে, পঞ্চায়েত সমিতির সদস্য আছে, তাদেরই মধ্যে কিছুজন আমাদের সঙ্গে আছে। তারা সকলে মিলে একটা চিন্তাধারার মধ্যে এসছে যে আমরা দলের সৈনিক আমরা ছিলাম, আছি, থাকবো। তার মধ্যেই আমাদের মমতা ব্যানার্জি যেভাবে আমাদের একটি প্রার্থী দিয়েছেন, এটা আমাদের ভাবার বিষয় এবং আমাদেরকে ভাবতে হবে যে আমরা এত বড় একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, আমরা 1983 যে প্লেয়ার, সেই কীর্তি আজাদকে পেয়েছি। আমাদের গর্ব যে আমরা এলাকায় যেভাবে আমাদের খেলার দিনের পর দিন কমে যাচ্ছে, মাঠে ছেলেমেয়েরা যেতে চাইছে না, সেটা মমতা ব্যানার্জি হয়তো আমাদের অনেক সময়ই আমাদের অনেক দিক দিয়ে কর্মসূচির মাধ্যমে তুলে ধরেছেন। কিন্তু আমাদের এলাকায় দুর্গাপুর এবং বর্ধমান লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন, এই কীর্তি আজাদজি, আগামী দিন এইসব যে সমস্ত গ্রাম অঞ্চলে আমাদের খেলার জায়গাগুলো হারিয়ে চলেছে, সেইগুলো আমরা ওনার কাছ থেকে আশা করি আমরা উপকৃত হব এবং উন্নয়নের স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে আছি, আমরা তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে থাকব। যাই হোক, আমরা আজ থেকে শুরু করলাম নয়, আমরা কয়েকদিন ধরেই চুন করছি, দেওয়াল লিখছি। কিন্তু আজকে আমাদের মহিলারাও বলেছে যে না, আমরা ওইভাবে চুন করবো না, রাতের অন্ধকারে করে লাভ নাই, দিনের বেলায় আমরা সুন্দরভাবে আমরা একটা গুছিয়ে, আমরা যখন দল করি, দলের এত সুন্দর ক্যান্ডিডেট, সেই হিসেবে আমরা কিন্তু এগিয়ে যাব। তো আপনার নাম ও পরিচয়? আমি হচ্ছি গলসি ১ নম্বর ব্লক আইএনটিটিউসির সভাপতি বাপ্পাদিত্য রায়। এছাড়াও আমি মানকর PS6-এর সদস্য। আমাদের দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী কীর্তি আজাদ মহাশয়, তার জন্য দেয়াল লিখন আমাদের শুরু করে দেওয়া হয়েছে অনেকদিন আগে থেকেই। আজকে মহিলারা ঠিক করেছি যে আমরা রাতের বেলা বা সন্ধ্যাবেলা করব না, সকাল থেকেই আমরা যে প্রোগ্রামটা কথা বলেছে সেই হিসেবে আমরা দিনের বেলায় মহিলারা এবং প্রত্যেক সংগঠনের থেকে মানকর অঞ্চলের এমনকি আমাদের নেতৃত্বরাও আছেন, সবাই মিলে আজকে আমাদের দেয়াল লিখন করা হলো। কোথায় করছেন এটা? এটা হচ্ছে মানকর 105 নম্বর সংসদে। আমরা 105 থেকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয় তো আমাদের নিশ্চিত, 100-100। আপনার নাম ও পরিচয়? আমার নাম কল্যাণী পাত্র রায়, PS4। ব্যাপারটা তো ওনাদের মতো করে বলছেন, তবে আমি এইটুকু আশাবাদী যে উনি যে হেভি ওয়েটের যে প্রার্থী, যেখানে আমাদের বিজেপি প্রার্থী আছে দিলীপ বাবু, তো উনি তো মাথা ঠিকই থাকেন না, উনি তো বলে গরুর দুধে সোনা পাওয়া যায়। আবার উনি আবার কখনো বলেন যে রোগ হলে গৌমূত্র খান, করোনার সময় বলেছেন, এটা আমরা দেখে এসেছি। তো ওনার কাছে মানুষ কি আশা করবে, কি এক্সপেক্ট করবে? তাতে আজাদ মহাশয় যথেষ্ট হেভি ওয়েটি, আমি আশাবাদী যে উনি বিপুল ভোটে জয়লাভ করবেন। আপনার নাম ও পরিচয়? আমার নাম স্বরূপ মণ্ডল, মানকর অঞ্চল তৃণমূল কংগ্রেস সহসভাপতি।